আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ সংবাদ। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে আগামী ৩ মাস রাজ্য সরকার কিছু বেসরকারি বাস মিনিবাসকে ভর্তুকি দেবে। রাজ্য সরকারের ভর্তুকির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাস মিনিবাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সিবিএসসি, আইসিএসসি বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা বাতিল করে জুলাইয়ের মধ্যেই ফল ঘোষণা করবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বিষয়ে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত খবর। ডিজেলের দাম ক্রমাগত বাড়ায় বেসরকারি বাস মালিকেরা সমস্যায় পড়েছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের কথা ভেবে ভাড়া না বাড়িয়ে সরকার তাদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, রাজ্যে ৬,০০০ বেসরকারি বাস মিনিবাস চলে। আগামী ৩ মাস রাজ্য সরকার প্রতি মাসে বাস পিছু ১৫,০০০ টাকা করে ভর্তুকি দেবে। এজন্য সরকারের মোট ২৭ কোটি টাকা খরচ হবে। এছাড়াও বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের সরকারের স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের আওতায় আনার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। ১ জুলাই থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এই সময় থেকে আরও ৫০০ সরকারি বাস পথে নামবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি বাস মালিক সংগঠন ও ইউনিয়নগুলির সঙ্গে কথা বলেছেন। তারাও রাজ্য সরকারের শর্ত মেনে নিয়েছে। অন্যদিকে যথাযথ নিরাপত্তা ও শারীরিক পরীক্ষা ছাড়া ট্রেন এবং বিমান চালানোর কারণে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। আপাতত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান চলাচল একেবারে কমিয়ে দিতে তিনি কেন্দ্রের কাছে আবেদন জানান। মাসে একদিন আন্তর্জাতিক এবং প্রতি ১৫ দিন অন্তর আন্তঃরাজ্য বিমান চালানোর দাবি জানান তিনি। এদিকে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি মেনে ১ জুলাই থেকে ফের কলকাতা মেট্রো রেল চলাচলে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। আসনে সমান যাত্রী নিয়ে মেট্রো চলাচলের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কাছে আবেদন জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আগামী ৩ মাস রাজ্য সরকার বেসরকারি বাস পিছু যে ভর্তুকি দেবার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, বাস মালিক সংগঠনগুলি সে ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানান। তিনি বলেন, ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প পথ নেই। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেছেন, সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারকে আর্থিক প্যাকেজ ঘোষণা করতেই হবে। ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর কোঅর্ডিনেশন কমিটি অবশ্য মুখ্যমন্ত্রী ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মিনিবাস অপারেটর কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ মুখ্যমন্ত্রী ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, কোন অঞ্চলে বাস মালিকেরা এই সুবিধা পাবেন তা সরকারের জানানো উচিত। আগামী সোমবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাস মালিকেরা বৈঠকে বসবেন। রাজ্য সরকার উচ্চ মাধ্যমিকের বাকি থাকা ৩ দিনের পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে ইতিমধ্যেই সম্পন্ন লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষাগুলির লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে। প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়ে নম্বর দেওয়া হবে। জুলাই মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। এই পদ্ধতিতে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে দিনক্ষণ পরে জানানো হবে। সিবিএসসি এবং আইসিএসসি দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা বোর্ডের পরীক্ষা বাতিলের সায় মিলেছে সুপ্রিম কোর্ট। এদিকে সিবিএসই বোর্ড জানিয়েছে 15 জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ফলাফল প্রকাশ করা হবে। আইসিএসসি বোর্ডের তরফেও সচিব জে.ডি. এরাথান জানিয়েছেন 15 জুলাইয়ের মধ্যেই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করবে। সিবিএসই বোর্ডের তরফে গতকাল এক বিবৃতি দিয়ে জানানো হয়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আরও ভালো নম্বর আশা করলে পরীক্ষায় বসতে পারেন। অন্যদিকে আইসিএসই বোর্ড বলেছে, শুধু দ্বাদশ নয়, দশম শ্রেণীর পরীক্ষার্থীরাও চাইলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমিস্টার ও তৃতীয় বর্ষের পরীক্ষার বিষয়ে ইউজিসির নয়া নির্দেশিকা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ইউজিসির একটি কমিটির রিপোর্টে বলা হয়েছে যে
আগের সেমিস্টারের ফল ও অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের ফল প্রকাশ করা যেতে পারে। কোনো পরীক্ষার্থী এতে সন্তুষ্ট না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষার ব্যবস্থা করতে পারবে। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে মানুষের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে বেসরকারি স্কুলগুলিকে ফিজ না বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে এই সময় কম্পিউটার ও লাইব্রেরির জন্য অতিরিক্ত ফিজ মকুব করারও তিনি আবেদন জানান। নবান্নে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেক বেসরকারি স্কুল অভিভাবকদের কাছ থেকে নানা খাতে বাড়তি ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। লকডাউনে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা লাইব্রেরি বা কম্পিউটার ব্যবহার না করলেও এইসব খাতে ফি নেওয়া হচ্ছে। তবে স্কুলগুলি সব রকমের ফি আদায় বন্ধ করতে বলা যুক্তিযুক্ত নয় বলেও মুখ্যমন্ত্রী মনে করেন। সেক্ষেত্রে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বেতনের সংস্থান কোথা থেকে হবে তাও ভাবা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 16,190। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 542 জন। এই সময় সুস্থ হওয়া রোগীর সংখ্যা 345 জন। মোট সুস্থ হয়েছেন 10,535 জন। আরোগ্যের হার 65.07%। অন্যদিকে গত রাত পর্যন্ত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 616। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,48,795টি। দেশে গত রাত পর্যন্ত 24 ঘন্টায় 17,296 জন আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4,90,401। এছাড়াও এই সময় আরও 407 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 15,301-এ দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে জানানো হয়েছে। গত রাত পর্যন্ত গত 24 ঘন্টায় 13,940 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। এ পর্যন্ত 2,05,637 জন সুস্থ হয়ে উঠেছেন। পূর্ব বর্ধমান জেলায় গতকাল নতুন করে 5 জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমিতরা বর্ধমান পুরো এলাকায় খণ্ডঘোষ ও মেমারির বাসিন্দা। এই নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হলো 157। সুস্থ হয়েছেন 144 জন। পুরুলিয়ায় গতকাল নতুন করে কেউ করোনা সংক্রমিত হননি। গতকাল মোট 215 জনের নমুনা সংগ্রহ করা হয়। আইসোলেশনে রাখা হয়েছে 2 জনকে। কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে 111 জনকে। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 236 জন। কোচবিহারের নার্সিং ট্রেনিং স্কুলে 3য় বর্ষের এক ছাত্রের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, হোস্টেলের বাকি ছাত্রদের ওখানেই আইসোলেশনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন বাড়িতে সর্বস্ব চুরি যাওয়ায় পুলিশে অভিযোগ জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার বাওয়ালির বড়পোল আদকপাড়ার বাসিন্দা এক পরিবার। মুম্বাই থেকে ফিরে ওই পরিবারের এক সদস্য কোভিড-19-এ সংক্রমিত হন। গত 15 জুন তার রিপোর্ট পজিটিভ হওয়ায় পরিবারের বাকি 14 জন সদস্যকে বিল্লাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল। গতকাল তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসায় তারা ফিরে এসে দেখেন বাড়ির বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। নগদে ও গহনায় মিলিয়ে ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকারও বেশি। নোদাখালী থানায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানান, সাহিত্যিক ও পুস্তক প্রেমীদের অনুদানে 15 লক্ষ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে গিল্ড দিয়েছে 5 লক্ষ টাকা। আর্থিক সহায়তার জন্য ইতিমধ্যেই 400 আবেদনপত্র জমা পড়েছে। স্থির হয়েছে যেসব ক্ষতিগ্রস্তরা ইতিমধ্যে সাহায্য পেয়েছেন তারা গিল্ডের এই তহবিলের সুযোগ গ্রহণ করতে পারবেন না। হাওড়ার সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক বান্ধবীর বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে খুন হয়েছেন কলকাতার এক পরিবহন ব্যবসায়ী। আশিস সিংহ নামে ওই ব্যবসায়ী বাড়ি কলকাতার হাইড রোডে। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে জিটি রোডের জেলিয়াপাড়ার বাসিন্দা কবিতা দুবের আলাপ হয়। গতকাল তিনি কবিতার বাড়িতে এসে বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি। পড়শিরা দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশিসকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় কবিতা ও তার এক পুত্রকে গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতে তোলা হবে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে আগামী 3 মাস রাজ্য সরকার কিছু বেসরকারি বাস মিনিবাসকে ভর্তুকি দেবে। রাজ্য সরকারের ভর্তুকি সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বাস মিনিবাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরে খবর।